মোটামুটি ১ কোসমিন কাল পর ওয়েলকাম ইন দ্য 6th এপিসোড অফ এ কেমন রান্না বান্না। নমস্কার, অধমের নাম মৌমিতা। আমি একজন 23 বছর বয়সী আদবুড়ি ইঞ্জিনিয়ার। সে ঠিক আছে, মানলাম জীবনে প্রত্যেকটা ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার পরে আমি রিগ্রেট করি, বাট রান্না এমন একটা জিনিস যেটা করার পরে আমি কখনো রিগ্রেট করি না, কারণ সেদ্ধ হলেই তো আমি খেতে পারবো। তো এই ফুল ওভার কনফিডেন্স নিয়ে আমি রান্না করতে নেমে পড়ি, আর যখন খাই তখন বাকিটা ইতিহাস হয়ে যায়। সো যাই হোক, আজকেও ওরকমই কিছু একটা করবো। আজকে বানাচ্ছি অনেক কিছু, বাড়িতে যত শাক পাতা ঘাস সবকিছু আছে সবকিছু নিয়ে নেমে পড়েছি আজকে রান্না করতে পুরো কোমর বেঁধে। আজ হচ্ছে গিয়ে লাল লোটে শাকের ভাজা, আলু পালনের তরকারি আর পনিরের কিছু একটা হিজিবিজি সবজি। আর রেসিপি ফেসিপি বলতে পারবো না, কেন না ব্রাদার, এগুলো সব কমন রান্না। বাড়িতে তোমাকে রোজমা রান্না করে খাওয়াই, কিন্তু তুমি খেতে চাও না, তো রেসিপি নিয়ে কি করবি? অশিক্ষিত, দেখেও চিনতে পারে না। হ্যাঁ, এইটুকুনি হতে হতে আমি বুঝতে পেরে গেছি আমার রান্না কি লেভেলে কোন দিকে এগোচ্ছে। আর খাবারটা খাবার পর আমাকে পুষ্পিতা কি লেভেলের গালাগালি করবে, কেননা শাক ভাজায় অলরেডি আমি 1 গাদা নুন ঢেলে ফেলেছি। ও ঠিক আছে, একটু নয় গালাগালি শুনে নেবো, রান্না করে দিচ্ছি সেটাই অনেক বড় ব্যাপার নাকি, ঘুরে আমি উল্টে আবার গালাগালি দিয়ে দেবো ওকে। এসব আমাদের চলতেই থাকে। ও কখনো কমন রান্নাকে এক্সপেরিমেন্টাল করে নেয়, আমি কখনো কমন রান্নাকে এক্সপেরিমেন্টাল করিনি। কখনো কখনো রান্নাগুলো খুব সুন্দর আউটপুট দেয়, কখনো কখনো একদম বাজে যে মুখে তোলা যায় না। মোটামুটি এরকমই চলতে থাকে আমাদের। তো আজকে আমার উইক অফ ছিল, তাই এত রান্না বান্না করছি, না হলে ঘন্টায় সব করি না, সেদ্ধ ভাত খেয়ে আমরা চলে যাই। মানে আমরা এতটাই ল্যাদখোর যে কখনো কখনো শুধুমাত্র আলু সেদ্ধ আর ভাত খেয়ে চলে যাই রান্না করতে হবে বলে। আর সপ্তাহে একদিন ঘটা করে এত রান্না করি যে সারা সপ্তাহ যেন না খেতে হয়, এরকম একটা ব্যাপার। তো রান্না বান্না করতে করতে আমার ঘরের এই অবস্থা, এগুলো আমাকে ক্লিন করতে হবে। এখানে রান্নাও কমপ্লিট, পুষ্পিতা দেবীও চলে এসছে। তো চলো এবার খাই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। বাই বাই।